রাহু এরকম একটি গ্রহ যে আপনাকে চরম সাফল্যও দিতে পারে, আবার আপনাকে রাজা থেকে রাস্তাতেও নামিয়ে আনতে পারে। মূলত রাহু অশুভ নক্ষত্রে, অশুভ লগ্নে, নেগেটিভ ডিগ্রিতে যদি থাকে লগ্নে, সেখান থেকে মানহানি ঘটায়, আইনি জটিলতাকে নিয়ে আসে। রাহু অষ্টমভাবে যদি অশুভ নক্ষত্র এবং অশুভ ঘরে থাকে এবং সেই জন্মকুণ্ডলিতে শনি যদি পীড়িত থাকে, শনির দৃষ্টি যদি রাহুর উপরে পড়ে, তাহলে কিন্তু লম্বা সময় ধরে আইনি জটিলতা এবং লম্বা সময় ধরে মানহানি, লম্বা সময় ধরে ব্যর্থতা ঘটে। রাহু যদি নবম স্থানে থাকে নেগেটিভ নক্ষত্রে, নেগেটিভ ঘরে, সেক্ষেত্রে রাহু অত্যন্ত অশুভত্ব বহন করে সে জাতক বা জাতিকার জীবনে, তার পারিবারিক জীবন এবং তার কর্মক্ষেত্রে প্রভূত সমস্যা, ঝড়ঝাপটা নিয়ে আসে। রাহু দ্বাদশভাবে যদি পীড়িত অবস্থায় থাকে এবং রাহু যদি নেগেটিভ নক্ষত্র পায়, নেগেটিভ ডিগ্রি পায় এবং সেই জন্মকুণ্ডলিতে থাকা বৃহস্পতি অশুভ থাকলে, শনি অশুভ থাকলে তার দৃষ্টি যদি পড়ে, তাহলে কিন্তু লম্বা সময় ধরে, অনেক লম্বা সময় ধরে রাহু কিন্তু সেই জাতক জাতিকাকে কিন্তু জেল যাত্রা ঘটায়, নানাবিধ সমস্যা, জরাজীর্ণতা ঘটায়। সুতরাং রাহু সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে কিনা এবং তার সঠিক গ্রহ প্রতিকারের জন্য সমস্যায় পড়লে নয়, আগে থেকেই তার সঠিক ডায়াগনোসিস, তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। মানুষ যেটা সবথেকে বেশি ভুল করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ সমস্যা যখন গুরুতর তখন জ্যোতিষীদের শরণাপন্ন হয়। ভালো জ্যোতিষীদের কাছে আমার মতে সবার আগে যাওয়াটা উচিত, আপনার সমস্যায় পড়ার আগেই যাওয়া উচিত। সমস্যায় পড়ে গেলে তো আপনি পড়েই গেলেন। সমস্যার সঠিক নিরাময়ের জন্য যখন আপনি ভালো রয়েছেন তখনই কিন্তু অবশ্যই দেখাতে হয়। এবং আমি যেটা মনে করি, ভালো শিক্ষিত জ্যোতিষীকে অন্তত বছরে দুবার তার কাউন্সিলিং করানোর দরকার রয়েছে। বছরে দুবার করে আপনার জন্মকুণ্ডলীর গতি প্রকৃতি, আপনার দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশার গতি প্রকৃতি, আপনার ট্রানজিটের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। নমস্কার। প্র্যাকটিক্যাল জ্যোতিষকে বুঝতে শিখুন।